গোসাই দামোদর অধীশ্বর হইয়া গমর প্রাণ অধীশ্বর হইয়া মোর প্রাণ আমি দেখিতে যাব ভকিত গণ দেখতে যাব প্রাণনাথে ভক্তগণ আমি দেখিতে যাব হে দেখিতে যাব হে দেখিতে যাব হে আজ দেখতে যাব হে ওই মদন মোহন জগন্নাথ দেখিতে যাব হে মদন মোহনের কাছে দেখতে যাব হে ওই মদন মোহন জগন্নাথে ভক্তগণ লয়ে হরি বল হরি বল ভক্তগণে নয়ে সাধু ভক্তগণে নয়ে সাধু ওরে ভক্তগণে নয়ে সাধু দেখিতে যাব হে আজকে গোবিন্দ ঘোষরা তিন ভাই। এই গোবিন্দ ঘোষ, মাধব ঘোষ আর বাসুদেব ঘোষ। বাসুদেব ঘোষ ছিলেন একজন পদকর্তা, মাধব ঘোষ ছিলেন ভালো একজন সুরজ্ঞ, মানে একজন কীর্তন জানা ব্যক্তি। আর এই গোবিন্দ ঘোষ, তিন ভাই, প্রত্যেকেই গৌরাঙ্গের ভক্ত। গৌর হরি নীলাচলে চলে গেছেন। এই নীলাচলে চলে যাওয়া জানতে পেরেছেন গোবিন্দ ঘোষ। তাই মনে মনে বাসনা যে ভক্তগণ সঙ্গে লয়ে আমিও মহাপ্রভুকে দর্শন করতে যাব। মহাপ্রভু গিয়েছিলেন কখন? মনে রাখবেন, 48 বছর মহাপ্রভু এই পৃথিবীতে লীলা করলেন। তার মধ্যে 24 বছর লীলা, 24 বছর তিনি লীলা করেছিলেন নবদ্বীপে। 1510 খ্রিস্টাব্দের মাঘ মাসের শুক্লপক্ষে মহাপ্রভু কাটোয়ার কুলে কেশব ভারতী তার গুরুদেব তার কাছে সন্ন্যাস মন্ত্রে দীক্ষা নিলেন। নবনামকরণ করা হলো, তার নাম হলো শ্রী চৈতন্য মহাপ্রভু। এই নামকরণ কে করেছিলেন? স্বয়ং তার সন্ন্যাসী গুরু কেশব ভারতী। কেশব ভারতীর কাছে দীক্ষা নিয়ে গৌর হরি চলে গেলেন কোথায়? নীলাচলে, অর্থাৎ পুরী। আর সেখানে জগন্নাথের কাছে তিনি রয়ে গেলেন। এদিকে গৌর হরির পরম ভক্ত, তার নাম কি? গোবিন্দ ঘোষ। তিনিও সিদ্ধান্ত নিলেন গৌর হরি যখন চলে গেছে আমিও চলে যাব। তাই গৌর হরির নাম কীর্তন করতে করতে গোবিন্দ ঘোষ পা বাড়ালেন সেই জগন্নাথ দর্শন এবং মহাপ্রভু দর্শনের জন্য। গোরায় আমার বড় আজ বড় অবতার, গোড়ায় আমার বড় বড় অবতার। আমি দেখি ভক্তগণ হরি বল হরি বল। দেখতে যাব প্রাণনাথ ছট পড়ো